৩৯তম বিসিএস পরীক্ষায় পদ প্রকরণ থেকে এই চমৎকার প্রশ্নটি এসেছে। প্রশ্নটি হচ্ছে, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? প্রশ্নটা সুন্দর এই কারণে বলছি, এখানে কিন্তু অব্যয় পদটা চিহ্নিত করে দেয়নি। তার মানে এই প্রশ্নটার উত্তর করার জন্য আপনাকে আগে চিহ্নিত করতে হবে যে এই বাক্যের মধ্যে অব্যয় কোনটা, তারপরে আপনাকে নির্ণয় করতে হবে সেটা কোন ধরনের অব্যয়। শুরুতেই বলে রাখি, এই অব্যয় পদ জিনিসটা কিন্তু আমাদের বর্তমানের যে ব্যাকরণ সেই ব্যাকরণে নেই। আমাদের আগে যে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই ছিল বা আগে যে ব্যাকরণ পড়তাম সেখানে আমরা পদ প্রকরণ পেয়েছিলাম, পদের মধ্যে অব্যয় পদ বলে একটা পদ ছিল। কিন্তু আমাদের আধুনিক বাংলা ব্যাকরণে এখানে কিন্তু আমাদের পদ প্রকরণ অধ্যায়টাই চেঞ্জ হয়ে গেছে। এটার নাম এখন হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। আগে পদ আমাদের 5 প্রকার ছিল, এখন কিন্তু হয়েছে ব্যাকরণিক শব্দ 8 প্রকার, এবং এই 8 প্রকারের মধ্যে অব্যয়টা নেই। অব্যয় পদটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে অন্যান্য প্রকারের মধ্যে চলে গেছে। তার মানে এই প্রশ্নটার উত্তর করতে হবে আসলে আমাদের আগের যে প্রচলিত ব্যাকরণ ছিল সেই ব্যাকরণ অনুসারে। তো শুরুতেই বলি অব্যয় কি জিনিস সেটা আগে নির্ণয় করতে হবে। দেখেন, আমরা প্রথমে পাচ্ছি তুমি। তুমি কোন পদ? দেখেন তো, আমরা জানি তুমি হচ্ছে একটা সর্বনাম পদ, তাই না? আমি, তুমি, সে, এগুলো হচ্ছে সব সর্বনাম পদ। ভারী কোন পদ? ভারী একটা বিশেষণ পদ। কেমন সুন্দর? ভারী সুন্দর, তাহলে সুন্দরকে বিশেষিত করছে। সুন্দর কোন পদ? সুন্দর একটা বিশেষণ পদ। কেমন ছবি? সুন্দর ছবি, তাহলে ছবিকে বিশেষিত করছে। ছবি কোন পদ? আমরা জানি ছবি একটা নাম, যে কোনো একটা বস্তুর নাম, তাহলে এটা কি হবে? বিশেষ্য পদ। আঁকো কোন পদ? আঁকো হচ্ছে ক্রিয়াপদ। তার মানে আমাদের এখানে একটা পদই বাদ থাকছে, যেই পদটি অব্যয় পদ হতে পারে, সেটা হচ্ছে আমাদের এই যে তো। এই তো হচ্ছে কিন্তু আমাদের এখানে অব্যয় পদ। এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে, এটা কোন প্রকারের অব্যয়? আমরা আমাদের প্রচলিত ব্যাকরণে যে অব্যয় শ্রেণীবিভাগ পাই তার মধ্যে অনুকার অব্যয়, পদান্বয় অব্যয়, অনুসর্গ অব্যয়, অনন্বয় অব্যয়, এই সবগুলোই পাই। এর মধ্যে উত্তর করার ক্ষেত্রে একটা মজার ব্যাপার দেখেন, এই যে পদান্বয় অব্যয় আর অনুসর্গ অব্যয়, এই দুইটা অব্যয় কিন্তু একই জিনিস। যাহা অনুসর্গ অব্যয় তাহাই পদান্বয় অব্যয়, সুতরাং দুইটা একই জিনিস। অর্থাৎ বোঝা যাচ্ছে এটা উত্তর হবে না, কারণ উত্তর যদি এটা হতো তাহলে আপনি খ দেখাবেন না গ দেখাবেন, দুইটা উত্তর হয়ে যাচ্ছিল। এটা আসলে হবে না উত্তর, এই দুটো হবে না। তাহলে অনুকার বা অনন্বয় অব্যয় হতে পারে। খেয়াল করে দেখেন, অনুকার অব্যয় আমাদের পুরাতন সেই ব্যাকরণ অনুযায়ী অনুকার অব্যয় কাকে বলতে জানেন? অনুকার অব্যয় বলা হতো যে কোনো ধরনের আওয়াজকে, যেমন শন শন, বন বন, টন টন, শন শন বায়ু বায়ু, বাতাসের আওয়াজ। তারপরে যদি আমরা বলি গুরু গুরু মেঘ ডাকে, মেঘের আওয়াজ, এই আওয়াজ বোঝালে অনুকার অব্যয় হতো। তো এটা তো কোনো আওয়াজ না, তার মানে এটা অনুকার অব্যয় হবে না, এটা হবে অনন্বয়ী অব্যয়। এই অনন্বয় অব্যয় জিনিসটা কি সেটা একটুখানি শিখিয়ে দিই, চলেন। অনন্বয় অব্যয় খুব মজার একটা জিনিস। দেখেন, অনন্বয়ী শব্দটাকে ভাঙলে আমরা পাচ্ছি, অনন্বয় শব্দকে ভাঙলে কি হয় দেখেন, অন যুক্ত অন্যয় যুক্ত দীর্ঘই, অনন্যয়, অন অন্যয় ই, অনন্যয়ী। এটা হচ্ছে অনন্যয় শব্দের বিশ্লেষণ। এখন খেয়াল করে দেখেন, এই যে অন্যয় শব্দটা, অন্যয় অর্থ কি? অন্যয় অর্থ হচ্ছে সম্পর্ক, আর অন ব্যবহৃত হয় না অর্থে। তার মানে অনন্যয় অব্যয় বলতে আমরা সেই অব্যয়গুলোকে বুঝবো যে অব্যয়গুলোর বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই তাহলে ব্যবহার হচ্ছে কি জন্য? শুধুই বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে, বা কিছু মনের ভাব বা উচ্ছ্বাস প্রকাশের জন্য ব্যবহার করা হচ্ছে। এরকম যে সকল অব্যয় বাক্যে না থাকলেও বাক্যের কিছু এসে যায় না, কিন্তু আমরা ব্যবহার করি শুধু বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য, সেগুলো হচ্ছে অনন্যয় অব্যয়। যেমন আমরা যদি একটু উদাহরণ দিই, মনে করেন একটা উদাহরণ লিখলাম, বাহ বাহ কি চমৎকার পাখি, বাহ কি চমৎকার পাখি। খেয়াল করে দেখেন তো, এই যে বাহ, এটা যদি আমরা নাও লিখি, যদি বলি কি চমৎকার পাখি, বাক্যটা হয় না? হচ্ছে তো। তার মানে এই অব্যয়টার এই বাক্যের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, সেই কারণে এটা হচ্ছে অনন্যয়ী অব্যয়। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি আমাদের এই বাক্যটাতে দেখি, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এখানে যদি আমরা এই তোটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হয়? তুমি ভারী সুন্দর ছবি আঁকো, বাক্যটা হয় না? তুমি ভারী সুন্দর ছবি আঁকো, বাক্যটা তো হয়। তার মানে এই তোটার কিন্তু এখানে কোনো প্রয়োজনই নাই, বাক্যের সঙ্গে তার কোনো সম্পর্কই নাই। আমরা তোটা ব্যবহার করেছি শুধু মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করার জন্য, সেই কারণেই এই তো হচ্ছে এখানে অনন্যয় অব্যয়।